যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের স্থানীয় সময় শনিবার ভোরে বন্দুকধারীর গুলিতে একজন নারী আইন প্রণেতা ও তার স্বামী নিহত হয়েছেন। একই বন্দুকধারীর হামলায় আরেকজন আইন প্রণেতা ও তার স্ত্রী আহত হয়েছেন। অঙ্গরাজ্যের গভর্নর টিম ওয়ালস এই ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন। বন্দুকধারী পুলিশের পোশাকে ছিলেন বলে উল্লেখ করা হয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে। নিহত আইন প্রণেতার নাম মেলিসা হর্টম্যান। তিনি ডেমোক্র্যাট দলের রাজনীতিক। তিনি মিনেসোটার সাবেক স্পিকার ছিলেন। তার স্বামীর নাম মার্ক। তারা দুজন মিনিয়াপোলিসের পাশে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে জানান গভর্নর টিম ওয়ালস। এই ঘটনায় আহত হয়েছেন সেনেটর জন হফম্যান ও তার স্ত্রী ইভেট। হাসপাতালে তাদেরকে ভর্তি করা হয়েছে। অস্ত্রোপচার হয়েছে। চিকিৎসকদের আশা তারা হয়তো বেঁচে যাবেন। টিম ওয়ালস সাংবাদিকদের বলেন, এটি উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক সহিংসতা। তিনি আরো বলেন, শান্তিপূর্ণ আলোচনা আমাদের গণতন্ত্রের মূল ভিত্তি। মতের পার্থক্য খোঁজাতে আমরা সহিংসতা বা অস্ত্রের ব্যবহার করি না। পুলিশ জানায়, সন্দেহভাজন বন্দুকধারী প্রথমে হফম্যান দম্পতিকে গুলি করে। এর 90 মিনিটের মধ্যে হফম্যান দম্পতির বাড়িতেও একই ঘটনা ঘটানো হয়। পুলিশের সঙ্গে গোলাগুলির পর বন্দুকধারী পালিয়ে যায়। এখন তাকে খুঁজে বের করতে বড় অভিযান শুরু করেছে পুলিশ। বন্দুকধারীর হামলায় আইন প্রণেতা নিহতের ঘটনায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, মিনেসোটার ভয়াবহ গুলির ঘটনা সম্পর্কে আমাকে জানানো হয়েছে। আইন প্রণেতাদের উদ্দেশ্যমূলকভাবে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলেই মনে হচ্ছে। এক বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এমন ভয়ঙ্কর সহিংসতা যুক্তরাষ্ট্রে সহ্য করা হবে না। মিনেসোটার মানুষদের জন্য প্রার্থনা রইল, তারা সত্যি দুর্দান্ত। এমন এক সময় এই ঘটনা ঘটল যখন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক বিভাজন খুব তীব্র হয়ে উঠেছে। ট্রাম্পের নীতির বিরুদ্ধে শনিবার সকাল থেকে দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে।